আমাদের তো মানে মিশাইয়া দিল, একবারে মাটিতে মিশাইয়া দিল। যারা আমরা নির্দোষ, আমরা কিছুই করি নাই, সেখানে আমরা আজকে এইভাবে পড়ে আছি। এখন আবাকে নতুন করে পড়তে হবে, এইসব করতে হবে। মানে এখন সেটা কতটা হবে, চেষ্টা তো করতেই হবে, কিছু তো একটা না করলে চলবেই না। দিদিভাই বলছে যে এটা বিজেপিরা করেছে, আবার এদিক থেকে ওরা রাজনীতি করে বলছে না দিদি এটা দায় নিতে চায়নি, বা হাইকোর্টের যে প্যানেল বাতিল হয়ে গেল সেখানে যে পরিমাণ ইনফরমেশন চেয়েছিল সেটা দেওয়া হয়নি, সেটা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, সেখানেও যে নথিপত্র চেয়েছে সেটা দিতে পারেনি। এই জন্য এই দিক থেকে ধরতে গেলে তো আমরা রাজনীতির বলি হচ্ছি। 10 বছর আগে আমরা পড়াশোনা করে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সঠিক পদ্ধতিতে, আমাদের নামে কোনো রকমের কোনো এলিগেশন নেই, সেখান থেকে উত্তীর্ণ হয়ে যখন আমরা আজকে এসেছি, আর আমরা কোনো রকম পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করব না। আমাদের হারানো চাকরি আমাদের সম্মানের সহিত ফেরত দিতে হবে, কারণ আজকের পর থেকে আমরা যখন রাস্তায় বেরোবো আমাদেরকে বলা হয় এরা টিচার নয়, এরা চোর, এরা সাদা খাতা জমা দিয়ে এরা চাকরি পেয়েছে। কেন আমরা মেনে নেবো এই অপমান? প্রত্যেকটা সমাজের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আমার মনে হয়, এবং আমরা আমাদের শেষ দেখে ছাড়বো। আগামী 21 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের ঐক্য মঞ্চ। রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ওই দিন 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক তাদের তরফে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, আর তারপরই চাকরিহারা থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন আগামী 21 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। রাজনীতি করার সময় নয়, আপনারা সবাই মিলে আসুন, হাতে হাত ধরে। যেখানে যেই জায়গাটা, যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন, ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চের প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে, এবং কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে আসবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকমভাবে বাস্তবায়ন হয়নি। বর্তমানে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত, তাই আমরা সকল ধর্মের মানুষকে বলছি যে আমরা সবাই বঞ্চিত, আমাদের সরকারি চাকরিটা আমাদের দরকার, আমাদের মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার। পহেলা বৈশাখে মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে, এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। সবটাই হচ্ছে সরকারের সদিচ্ছার কারণে। প্রায় 26,000 চাকরি যে বাতিল হয়ে গেল তার পেছনে রয়েছে সরকারের সদিচ্ছার অভাব। হাজার হাজার শিক্ষক থেকে শিক্ষাকর্মী আজকে যে রাস্তায় বসে পড়েছেন, তার জন্য সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করে 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরিহারাদের ঐক্য মঞ্চ। তাদের এই দাবি বা নবান্ন অভিযানের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, তাকে আমরা পাশে থেকে সাহায্য করব এবং পাশে থেকে সমর্থন জানাচ্ছি। আমরাও ভবিষ্যতে নবান্ন অভিযান করব। সমাধান যারা চাকরি হারিয়েছেন সেটা একটা অ্যাসপেক্ট, কিন্তু তার থেকেও বড় কথা কেন ঘটবে এই ধরনের ঘটনা, কে দায়ী এর জন্য। এই পুরো যে চাকরি চুরি হয়েছে, প্রায় 23 লক্ষ যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা ইনকামবেন্ট ছিলেন, তাদের সাথে তো এটা জুয়া চুরি হয়েছে। এই জোট চুরির জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই, সেই ইস্তফা নিয়ে প্রয়োজনে বিজেপিও আগামী দিনে নবান্ন অভিযান করবে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, আর হঠাৎ করে রাতারাতি এই বিপুল পরিমাণ সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার পর অথই জলে পড়েছেন। কি করে সংসার চলবে, বাঁচবেন কি করে, দিশাহীন তারা। রুখে দাঁড়ানো উচিত আমার মনে হয়, এবং আমরা আমাদের শেষ দেখে ছাড়বো।